প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা বীজগণিতের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আপনি যদি বীজগণিতের সূত্রাবলীর অঙ্কটার বেসিকটা আপনি ক্লিয়ার করে রাখেন, তাহলে যত কঠিন অঙ্কই দিক না কেন আপনি পারবেন। আমাদের সেরকম একটা অঙ্ক দিয়েছে, একটু জটিল টাইপের, দেখে মনে হয় যে জটিল, বাট অত্যন্ত সহজেই আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। কিছুই করা লাগবে না, আমরা শুধু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা মনে রাখবো, সেটা থেকে অনেক দূর যেতে পারবো, অনেক দূরে যেতে পারবো শুধু একটা সূত্র থেকে। তো আমরা আজকে সেরকমই কিছু অঙ্ক করার চেষ্টা, একটা অঙ্ক করব। সেই অঙ্কটা আমাদের 46তম বিসিএসে আসছে, খুব বেশি দিন আগে না, 2024 সালে যে 46তম বিসিএস হয়েছিল সেখানে আসছিল। আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করবো যে এখানে আমাদের সঠিক উত্তরটা কি আসে। এই ধরনের অঙ্কে শর্টকাট একেবারেই ফলো না করাই উচিত। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল 1 দেওয়া আছে। এই দুইটা মান দেওয়া আছে এবং আমাদের চাওয়া হয়েছে x প্লাস 2y এর হোল স্কয়ার, y প্লাস 2z এর হোল স্কয়ার, আর একটা আছে z প্লাস 2x এর হোল স্কয়ার। এই মানটা বের করলে কত হয় সেটা আমরা বের করব। তো আমরা ওই রাশিতেই চলে যাই প্রথমে। তাহলে x প্লাস 2y হোল স্কয়ার প্লাস y প্লাস 2z এর হোল স্কয়ার প্লাস z প্লাস 2x এর হোল স্কয়ার। তো এটাকে আমরা এই যে a প্লাস b হোল স্কয়ার, এটাকে a ধরি, এটাকে b ধরবো। এটার ক্ষেত্রে এটাকে a, এটাকে b, এটাকে a, এটাকে b। আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র কি জানি? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মনে আছে তো আপনাদের? অবশ্যই মনে থাকা উচিত। এই রকম ছোট ছোট সূত্র এটা ক্লাস 6 থেকে আপনারা পেয়ে থাকছেন। সেই সূত্রটা যদি আপনারা না জানেন তাহলে তো অঙ্ক করতে পারবেন না। তো অবশ্যই আপনারা এই ক্লাস 6 এর যে সূত্র আছে সেটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে দেখব যে কি আসে। এটাকে x এর জায়গায় a লিখব, এই এর জায়গায় x লিখব। তাহলে x এর হোল স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 2y এর হোল স্কয়ার। প্রথমটা লিখলাম। দ্বিতীয়টা y এর হোল স্কয়ার প্লাস 2y প্লাস 2z। আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী লিখছি, প্লাস 2z এর হোল স্কয়ার। আর বাকি অংশটা নিচে লিখছি z এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু z ইনটু 2x প্লাস 2x এর হোল স্কয়ার। তো এখন আমরা এটাকে যা আছে সেটা শুধু ওই ব্র্যাকেটগুলো তুলে তুলে দিয়ে গুণ করে দিয়ে লিখি। তাহলে x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 xy প্লাস 4y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 দুগুণে 4, তাহলে 4yz প্লাস 4z স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 দুগুণে 4 zx প্লাস 4x স্কয়ার। জাস্ট আমরা স্কয়ারটা তুলে দিলাম, এই ব্র্যাকেট তুলে দিলাম আর গুণ করে দিলাম। এখন আমাদের যে x স্কয়ার গুলো আছে সেগুলো গুণ এক জায়গায় যোগ করব, y স্কয়ার গুলো এক জায়গায় লিখব এবং z স্কয়ার গুলো এক জায়গায় লিখব এবং x y z y z আর zx এগুলো আলাদা করে লেখার চেষ্টা করব। তাহলে x স্কয়ার আছে একটা আর এখানে চারটা, তাহলে হচ্ছে পাঁচটা। 5x স্কয়ার প্লাস y স্কয়ারটা কাছাকাছি নিয়ে আসি, যেহেতু আমাদের x স্কয়ার y স্কয়ার z স্কয়ার পাশাপাশি আছে এইজন্য আমরা এগুলোকে আগে নিয়ে আসি। তাহলে চারটা আর একটা পাঁচটা, তাহলে এখানে 5y স্কয়ার আর হচ্ছে z স্কয়ারটাও নিয়ে আসি। z স্কয়ার চারটা আর একটা পাঁচটা, তাহলে 5z স্কয়ার। আর এখানে আমরা নিয়ে আসব আমাদের 4xy প্লাস 4yz প্লাস 4zx। তো আমরা কিন্তু কি করলাম, তাহলে জাস্ট সূত্র করলাম, সূত্র করে আমাদের এই যে এই লাইনটা চলে আসলো। এখন এই লাইনটা, এটা কিন্তু কোনো আপনার জটিল কিছু না, একবারে সহজ একটা বিষয়। এই সহজ বিষয়টা আপনি যত সহজে হিসাব করতে পারবেন তত সহজে আপনার কাজে দেবে। তো আমরা এখন ওই যে নিচে যে লাইনটা পেয়েছি সেটা থেকে লেখার চেষ্টা করব, যে এখান থেকে এই তিনটা থেকে 5 কমন নেব। তাহলে 5x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর এই তিনটা থেকে 4 কমন নেব, যেহেতু তিনটায় 4 আছে, তাহলে xy প্লাস yz প্লাস zx। তাহলে এখানে 5 কমন নিলাম, নেওয়ার পরে এটার মান তো আমাদের দেওয়া আছে কত, 2।
আর এটা 4 আর এটার মানও দেওয়া আছে 1, লিখে ফেললাম। 5 দুগুণে 10 যোগ 4 ইকুয়াল 10 এর 4 14। তাহলে আমাদের অ্যানসার আসছে চারটি অপশনের ভিতরে 4 নম্বরটা খ নম্বরে অ্যানসারটা আসছে, অর্থাৎ আমরা অ্যানসার বলতে পারছি 14। এটা একেবারে বেসিক থেকে একেবারে রুট থেকে আপনি যদি অঙ্কগুলো করেন তাহলে এই ধরনের অঙ্ক করতে আপনাকে একদমই বেগ পেতে হবে না, একদমই কোনো বেগ পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ধন্যবাদ সকলকে।